আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলা ভাজি করে দেখাবো। অনেকেই তিতার জন্য করলা ভাজিটা খেতে চান না, কিন্তু এভাবে ভাজি করলে ১ প্লেট ভাতও না শেষ হয়ে যাবে। তার জন্য আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তারপর জিরা ফোড়ন দিয়ে এই যে তার মধ্যে করলা আর কেটে রাখা ছোট আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ সামান্য পরিমাণে এবং লবণ স্বাদ মতো দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন এই যে ভালোভাবে মিশিয়ে নিলাম এগুলো, লবণ হলুদ মিশিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু পর এটাকে নাড়িয়ে দিতে হবে, তা না হলে তলে থেকে আবার লেগে যাবে। এই যে একটু পর নেড়ে দিচ্ছি। এর মাঝখানে বলিনি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তবে আমরা নতুন ভিডিও করার বা আগ্রহ পাই। এই যে এখানে কোনো পানি বা কোনো কিছুই আর অ্যাড করার দরকার নাই। এভাবে নেড়ে নেড়ে আঁচটা কিন্তু চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। একটু পর নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে আবার লেগে যাবে। আর নিচ থেকে লেগে গেলে এই যে এটার যে নরম নরম ভাবটা ওটা হয়ে যাবে। তারপরে যে ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।